এই দেখতে পাচ্ছেন 38 বছর বিদেশ করার পর এখনো টিকে আছে কুয়েতে। তার কয় বছর বিদেশ করবেন? দেখি যায় আল্লাহ কত বছর রাখে। জোরে কর, কয় বছর? বলছি তো আল্লাহ যত বছর রাখে। আরো 2-4-10 বছর না 50 বছর মিগলে করবেন? দেখা যাক আল্লাহ কত দিন। এই 1000 মন ধান পাইয়া এই কোটি টাকার মালিক হইয়া কয় কোটি টাকার মালিক হয়েছেন? নাহলে 10 কোটি টাকার মালিক হয়েছেন। 10 কোটি টাকার মালিক হইয়া তারপরে এখনো আবার বিদেশ করেন। এই চলে যান দেশে চলে যান। এই বেচারা ছুটিতে গেছে 3 মাস 1.5 মাস থেকে চলে আইছে। এই পরিস্থিতি হার কি আর কিছু বলবেন? আর কিছু বলবেন? আর কি হ্যাঁ, আর কি সাইকেল হাওয়া থেকেছে না, হাওয়া থাকতেছে না না? সাইকেল এটা কি ফালা দিছেন? এটা কিনছিলেন না? আচ্ছা, কি বাংলাদেশের কেউ যদি কুয়েতে আসে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে কি মাথা উঁচা করে কথা বলো। হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কি করবে, কি কর আছে কোন? কুয়েতের কি পরিস্থিতি, কেমনে কি আশাটা ভালো? খুবই খারাপ, খুবই খারাপ। আমার জন্য ভালো, আপনার জন্য ভালো, মানে পুরান লোকের জন্য আপনার জন্য ভালো। পুরান যে না, আমার বহুত মানুষের সাথে চিনা জানা আছে, পুলিশের সাথে পরিচয় আছে, মোবাইলের সাথে পরিচয় আছে। মানে মূল কথা হচ্ছে আনে কোনো চেক টেক করলেও হয়তো পরিচিত, অনেকের সাথে পরিচিত, এই জন্য আনে কোনো সমস্যা হয় না। 2 মাস আকামা ছিল না, রাতের 1টার সময় এরকম ঢুকে পুলিশের আগে পড়েছিল। পুলিশ হারদিন ডিঙ্গা চলে গেছে। পরে আবার এসে পুলিশের কাছে খারাপ হয়েছি, সালাম দিছি, সিভিল আইডি আছে, আমি কিছু নাই, যেটা সত্য কথা সেটাই করছি। কথা নাই কে এমন আমার মালিক লন্ডন 2 মাস আকামা নেই। পরে করছি তাড়াতাড়ি আকামা। তাছাড়া এই 7 লাখ 8 লাখ টাকা দিয়ে নতুন লোক গুলা আসে এখন, তাদের কি পরিস্থিতি হবো? এরকম 7 লাখ 8 লাখ টাকা দিয়ে খরচা করে যদি আসলে, ব্রেন ভালো থাকে আর বুদ্ধি করে করতে পারে তাহলে তাদের ভালোই হবে। আর যদি বুদ্ধি না করে যদি কয় ঘরে ঘুমাম, কাজ নাই, এরা করলে তার ভালো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এই হলো ওকে, আল্লাহ হাফেজ। ব্রেন খাটাচ্ছে।